তোমাদের সব কথা আর সব কাজের উপরে আমাকে নজর রাখতে হবে। তোমরাই আমার যুদ্ধে জেতার একমাত্র কাঁটা। দেখুন স্যার, তিতির ম্যাডামের কাছে যে রিপোর্টটা আছে সেই রিপোর্টে এমন কিছু তো আছেই যেটা আপনাকে নির্দোষ প্রমাণ করতে পারে, আর তাই জন্যই ওই অজ্ঞান করা ডাক্তার ওই রিপোর্টটা এমনি এমনি মানে এত সহজে আমাদের হাতে দেবে না। ও এই জন্যই একটা ডিল করতে চাইছে। আদিকে নির্দোষ প্রমাণ করবে এরকম রিপোর্ট? ব্যাস হয়ে গেল। তিতিরের ডিল তো, তিতিরের ডিল মানেই তো আমাকে ওকে বিয়ে করতে হবে। বেশ ঠিক আছে, তাহলে আমি ওকে বিয়ে করে নিচ্ছি। আপনি এক কাজ করুন, আপনি যান গিয়ে ডিভোর্স পেপারে সইটা করে দিয়ে রিপোর্টটা নিয়ে চলে আসুন, আমি বিয়ে করে নেবো ওকে। যান। থাক থাক, হয়েছে। কি ভেবেছেন আপনি? খুব মজা, মানে এই সুযোগে আনন্দকে আপনি ঘাট থেকে ছেড়ে ফেলে দেবেন? দেখুন আপনাকে একটা কথা বলছি, হ্যাঁ, তিতির ম্যাডাম হয়তো এই এক জন্মের ডিভোর্স পেপার রেডি রাখতে পারে, তাতে সাইন করানোর জন্য পেপার রেডি রাখতেই পারে, কিন্তু 7 জন্মের ডিভোর্স পেপারও কোত্থেকে আনবে শুনি? তাই এইসব কথা না একদম ভুলেও বলবেন না। ওই ডিভোর্স কিচ্ছু হবে না। এই প্লিজ প্লিজ চুপ। এরকম একটা চাপের সিচুয়েশনে আপনি এই হিজিবিজি কথাগুলো বলতে পারছেন? দেখুন, মানুষ চাপেই না বাপ বলে, আর আমার মাথাতেও না একটা বাপ মানে একটা আইডিয়া এসেছে। মানে বাপ মানে আইডিয়া? বুঝলাম না। আইডিয়া মানে এই যে তিতির ম্যাডাম ও সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো একটা সফট কপি রাখবে। সেটা কোথায় রাখবে? হয় ফোনে বা ল্যাপটপে, না তো ট্যাবে, মানে এরকমই কোনো গ্যাজেটসের মধ্যেও রাখবে। হ্যাঁ তাই তো রাখে, মানে সব মানুষই তাই রাখে। হ্যাঁ, তাই আমাদের আজকে রাত্রিরের অভিযান হচ্ছে গ্যাজেট চুরি অভিযান। তুই তাহলে আমার উপরে সব দায়িত্ব চাপিয়ে দিয়ে রিল্যাক্স হয়ে বসে আছিস, তাই তো? বাকি সব কাজ আমি করব, আর তুই সারা জীবন এ বাড়িতে ঘর জামাই হয়ে আনন্দে কাটিয়ে দিবি। তোর এই শ্বশুর শাশুড়ি কাকা কাকিমাদের নিয়ে জমিয়ে সংসার করবি, তাই তো? তুমি বোধহয় ভুলে যাচ্ছ মা, আমি এই বাড়ির জামাই না হলে না এই বাড়িতে কোনোদিনও ঢুকতে পারতাম না। তোর মনে আছে ছোটবেলা থেকে তোর এক্সামের সময় তোকে রিভিশনটা কে করাতো? এই আমি। তোর আর একবার রিভিশনের দরকার আছে। এই বাড়ির লোকগুলোর জন্য তোর বাবা কিভাবে মারা গেছে তোর মনে আছে তো? ইনি সেই ডক্টর, আপনার পেশেন্ট এনার আন্ডারে ছিল। কি? আপনারা শান্ত হন। আপনাদের পেশেন্টের অবস্থা ভালো ছিল না। আমি কথা দিচ্ছি ওনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। তোমার জন্য আমার ভাই মৃত্যুবরণ করলো। সুপায়ন, উনি আমাদের ঘরে কি করছেন? এই অয়ন্তিকা, বলছিলাম যে তোমার মায়ের পায়ের ব্যথা না? আমার পায়ে তখন চা পড়ে গেল না, ওই প্রচন্ড জ্বালা পোড়া করছে, ওই জন্য ওনার কাছে এসেছিলাম যদি কোনো মলম টলম। ও হ্যাঁ, মলম, মাসিমা মলমের নাম জানতে এসেছিলাম। মানে তোমরা কি একটা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার কথা বলছিলে? না, মানে ওই চা পড়ে গিয়ে এত জ্বলছিল না, সেজন্যই ওই জ্বালা কমার একটা কিছু মলম যদি থাকে। আচ্ছা, তার সারা বাড়িতে এত ডাক্তার থাকতে আপনি হঠাৎ কেন সুপায়নের কাছে মলমটা চাইতে এলেন? মারে, আমার অনেক বয়স হয়েছে, আমি ঠিক মানুষ চিনতে পারি। তোমার বর বড় দয়ালু মানুষ। তোমার তো ভাগ্য ভালো যে তুমি এরকম একটা মানুষকে বিয়ে করতে পেরেছো। মাসিমা, আপনার মলমটা দাঁড়ান, আমি আপনাকে একটা মলম দিচ্ছি। এই অয়ন্তিকা, মলমটা কোথায় রেখেছিলাম বলো তো? ড্রয়ারে তো নেই। এই তো মাসিমা, এই যে এই মলমটা লাগান, ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। আসুন। এই অয়ন্তিকা, মাসিমা খুব কাজের, তাই না? হ্যাঁ, একটু বেশিই কাজের। তবে আনন্দীও তো এসে এত আটি কাজ দেখিয়েছিল কিনা, ভয় করে, বুঝলে তো, ঘর পোড়া গরু তো। আজকে রাতটাই সেই সুযোগ ছিল
ফুলটুসির ল্যাপটপ ফোন সব চুরি করে প্রমাণ করে দিতাম স্যার নির্দোষ। ধুর ধুর, স্যার নিজেই তো রাজি হচ্ছেন না। স্যার কি ঘুমিয়ে পড়েছেন? ও বাবা, এ কি? তালা দিয়ে আনন্দীকে আটকানোর ব্যবস্থা করি, তবে ঘুমোচ্ছাতে দেবলাইরি। ও, খুব বুদ্ধি, তাই না স্যার? তালা ধরে টানাটানি করে লাভ নেই, চাবি আমার কাছে। কই, আমি কিছু করিনি তো, আমি কিছুই করিনি। আমি জানতাম আপনি কিছু না কিছু করবেনই, তাই আপনি বুঝতে পারেননি না আমি যে ঘুমাইনি, মটকা মেরে পড়ে আছি। যাক, এখন আর কোথাও বেরোবার চেষ্টাটাও করবেন না। যদি ভালো চান তাহলে শুয়ে পড়ুন। হ্যাঁ হ্যাঁ। এই আনন্দী, সে কি? দরজা তো তালা বন্ধ, তাহলে আনন্দী কোথায় গেল? আনন্দ